ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আমি আপনাদেরকে এই বিজ্ঞাপনের আলোকেই আলোচনা করব। চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম 4204। নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10 নভেম্বর 2024। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিম্নলিখিত স্থায়ী পদে জনবল নিয়োগের উদ্দেশ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1, পদের নাম ও বেতন স্কেল। ওয়ার্ড বয় বেতন স্কেল 8,250 থেকে 20,010। পদ সংখ্যা 2টি। 8/12/2024 তারিখে বয়স 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস হলেও চলবে, তবে যারা এসএসসি পাস তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলী নির্ধারিত চাকরি আবেদন ফরমে আবেদন আগামী 8/12/2024 তারিখের মধ্যে ডাকযোগে সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম 4204 বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম ব্যবজার ওয়েবসাইট www.ব্যবজা.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক বাছাইয়ের পর বোর্ডের বিবেচনায় কেবলমাত্র সর্বাধিক উপযুক্ত প্রার্থীকে লিখিত বা মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র মারফত জানানো হবে। আবেদনের সাথে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। অভিজ্ঞতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। কর্ণফুলী ইপিজেড হসপিটাল এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ওয়ার্ড বয় পদের জন্য 100 টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট ফেরতযোগ্য আবেদনের পত্রের সঙ্গে সংযোগ করতে হবে। কোনো কারণ প্রদর্শন ব্যতি রেখে বোর্ডে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং আবেদনের সাথে দাখিলকৃত দলিলাদি ফেরতযোগ্য নয়। নিয়োগ প্রক্রিয়া বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আশেক মোহাম্মদ শাহাদাত হোসাইন, অতিরিক্ত নির্বাহী পরিচালক, শিল্প সম্পর্ক, কর্ণফুলী ইপিজেড ও সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।